তিনিও সাথে ছিলেন। আজকে মেয়র আরিফুল্লাহ চৌধুরী উদ্যোগী হয়ে তিনি এই মেয়র আরিফুল্লাহ চৌধুরী উদ্যোগী হয়ে আজকের এই ধন্যবাদ এবং আমরা আরো প্রোগ্রাম রয়েছে, আমি সংক্ষিপ্ত যেতে হবে, তাই বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধুমাত্র এটুকুই আমরা বলবো। এখানে উপস্থিত রয়েছেন অনেক নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা জেনেছেন সবার নাম। শুধু আপনাদের এটুকু বলবো যে বিএনপি যখনই বন্যা পীড়িত মানুষ, খরা পীড়িত মানুষ, যখনই দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি সব জায়গায় ছুটে গেছে। অতীতেও ছিল, আপনাদের পাশে এখনো আছে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে এই ত্রাণ নয়, এটা খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান, এখানে আপনাদের কিছু খাদ্য সামগ্রী পরিবেশন করা হবে, দেয়া হবে। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের দেশনায়ক আগামী রাষ্ট্রনায়কে তারেক রহমানের জন্য, সুস্থতার জন্য এবং উনাকে যাতে আমরা নিরাপদে দেশে নিয়ে আসতে পারি, এই মজলু জননেতাকে, এই জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জের বিএনপির সভাপতি কলিমুদ্দিন মিলন খুব সংক্ষিপ্ত আকারে এই খাদ্য সহায়তা গ্রহণকারীদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজকের এই মানবিক কার্যক্রমের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, মৃত্যুঞ্জয়ী নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আরিফুল হক চৌধুরী উপদেষ্টা, জাতীয় নির্বাহী কমিটি, আমাদের এনাম আহমদ চৌধুরী উপদেষ্টা, আমাদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জের সাবেক মেয়র, আপনাদের সকলের পরিচিত জনাব জি.কে. ঘোষ সহ সম্মানিত নেতৃবৃন্দ, জনগণের এই দুর্দশার সময় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতৃবৃন্দরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আশা করব আগামী দিনেও বিএনপি জনগণের পাশে থাকবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, হবিগঞ্জের বারবার নির্বাচিত মেয়র আলহাজ জি.কে. গাউস এখন তার বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী উপজেলা কোম্পানীগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের সহায়তায় তত্ত্বাবধানে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন এই সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা বড় ভাই আব্দুল কাইম চৌধুরী। প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক সফল ছাত্রনেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বারবার শারীরিকভাবে যিনি নির্যাতিত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে অত্যন্ত বিশ্বাস করেন। আজকের এই বন্যার্ত মানুষের মধ্যে তারেক রহমানের প্রতিনিধিত্ব করার জন্য যিনি আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সাবেক এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, ম্যাডামের অ্যাডভাইজার ডক্টর এনাম আহমেদ চৌধুরী,
আরিফুল হক চৌধুরী মিজান, সহকর্মী জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামীম ভাই সহ উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কোনো দলীয় বক্তব্য দেওয়ার বিষয় নয়। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম একটি রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বরাবরই বিশ্বাস করে বাংলাদেশের জনগণের জন্য বিএনপি রাজনীতি করে বলেই জনগণ যখনই বিপদের মুখোমুখি হয় বিএনপি সেখানে এগিয়েছে। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে বিএনপি সেখানে সফল হয়েছে। সেই জন্যই আওয়ামী লীগ বিএনপি থেকে নিশ্চিহ্ন করার জন্যই বারবার ষড়যন্ত্রে লিপ্ত হয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে আজকে জনগণ থেকে আলাদা করেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডনে বসে সারা দেশে যেখানে মানুষ কষ্টের শিকার হয়েছে, মানুষ বিপদে পড়েছে, তারেক রহমান সাহেবের সরাসরি নির্দেশে দলের যে পর্যায়ে আছে আমরা এগিয়ে এসেছি, মানুষের জন্য কাজ করেছি। আজকে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আরিফুল হক চৌধুরীর সহায়তায় সিলেট জেলা বিএনপির এই কোম্পানিগঞ্জ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ। এর আগে আমরা ফেঞ্চুগঞ্জে একটি দক্ষিণ সুরমায় আমরা খাদ্য বিতরণ সেখানে অনেক মানুষের মধ্যে করেছি। একটু পরে আরেকটি প্রোগ্রাম সদর থানায়। রাষ্ট্র যেখানে পরিচালনা যারা করে তারা যেখানে ব্যর্থ হয়েছে, বিএনপি বিরোধী দল হিসাবে, বিএনপি রাজপথের বিরোধী দল হিসাবে এই দায়িত্বগুলি পালন করে যাচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেবকে এই সরকারের সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে আমাদের মধ্যে ফিরে আসার তৌফিক দেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আদনান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী শামীম সহ আরো নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যার উদ্যোগে এই ত্রাণ সহায়তা কার্যক্রম বা সভা আমরা আজকে করছি, তিনি হচ্ছেন দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আমি আরিফুল হক চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদে অন্যতম যুগ্ম মহাসচিব, যার পরিচিতি আপনারা ইতিমধ্যে সবাই জানেন এবং আপনারা ব্যক্তিগতভাবে তাকে চিনেন। আমাদের বিশ্বাস সেই যুগ্ম মহাসচিব দায়িত্ব নেওয়ার পরে পূর্ণভূমি সিলেটে আমাদের দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এই অসহায় দরিদ্র এবং এই বানবাসী মানুষের পাশে তাকে তার পক্ষে এখানে পাঠিয়ে দিয়েছেন। আমরা আপনারা শুনলে অবাক হবেন যে আমরা এখানে থেকে যতটুকু চিন্তা করি নাই, আমার দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে ফোনে জিজ্ঞেস করেন আপনারা কি করছেন। বানবাসী মানুষকে বাসিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ঘর বাড়ি, তাদের গরু ছাগল সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আর আপনারা অন্তত পক্ষে আপনারা তাদের কিছু দিতে পারেন না পারেন, যতটুকু সম্ভব যা সম্বল আছে তাই নিয়ে আপনারা ওইখানে যান, মানুষের পাশে যান, মানুষকে সাহায্য করেন। এবং তিনি আমাদেরকে বলেছেন যে আপনাদের সঙ্গে আমার পক্ষ থেকে আমাদের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এরিকে আমি পাঠাবো। মাত্র 3 দিনের এই সিদ্ধান্ত নিয়ে আজকে বৈরী আবহাওয়ার মধ্যেও সিলেট জেলা বিএনপির এবং মহানগর বিএনপির এবং কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং আমাদের এই কোম্পানিগঞ্জের
নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা গতকালকে রাত্রে এই কোম্পানিগঞ্জের নেতৃবৃন্দকে নিয়ে আমরা তালিকা তৈরি করে আমরা এই প্রত্যেকের নাম তালিকা আছে, তালিকা অনুযায়ী এখানে সবাই উপস্থিত হয়েছে। আমরা অন্য সময় বিশৃঙ্খলা দেখি, তাই আমরা বলছি যে একটা এইভাবে আমরা যাতে মানুষ কারণ দূর দূরান্ত থেকে নৌকায় আসতে হয়, আমরা বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দের তালিকা তৈরি করে এখানে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত বৈরী আবহাওয়ার মধ্যে জুম্মার নামাজ পড়ে আপনারা এখানে আসছেন, কিন্তু আপনারা দলের প্রতি, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এবং তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের প্রতি আপনাদের অবিচল বিশ্বাস এবং আপনাদের সেই আত্মবিশ্বাসের বলিয়ানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বিএনপি আমলে আজকে একটু আগে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে এই অঞ্চলের দায়িত্বে ছিলেন আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের বাংলাদেশের কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের সফল সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এই কোম্পানিগঞ্জবাসীকে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পক্ষে, আপনাদের বিএনপির পক্ষে আপনাদেরকে যেভাবে উন্নয়ন করেছিলেন, আপনারা একটু আগে আমাকে বলছেন তার ছিটাফোটাও এই সরকার করে না। বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আকাশের অবস্থা খারাপ। আজকে আরেকটি প্রোগ্রাম রয়েছে, আমি এইটুকু বলবো যে আপনারা, এটা আমাদের সামান্য উপহার, আমরা কিন্তু যে কোনো সকলের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ এই সভায় উপস্থিত হয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদ্য বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, সময় বিশেষ করে ত্রাণ কমিটির তিনি হলেন সেক্রেটারি, যিনি স্বৈরাচারী এই সরকারের আন্দোলনের সময় বিভিন্ন সময় উনি কারাবরণ করেছেন। জিকে ঘোষ সাহেব উপস্থিত এই জায়গায় আমাদের সাবেক এমপি সুনামগঞ্জের সভাপতি জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন সাহেব এবং উপস্থিত আমাদের নবনির্বাচিত এবং দায়িত্বপ্রাপ্ত জনাব মিফতা সিদ্দিকী এবং যারা আছে উপজেলা, এই সিলেট উপজেলার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দরা এবং জেলা, মহানগর এবং ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় সবাই, আপনারা যারা কোম্পানিগঞ্জের দায়িত্বশীলরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা বহুক্ষণ থেকে অপেক্ষা করতেছেন, আমাদের জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনাদের কাছ থেকে আমরা, আমাদের আবেদনটা হলো আপনারা হাত উঠিয়ে আমাদের বেগম জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করার জন্য। এর সাথে সাথে আমরা বলতে চাই, কিছুক্ষণ আগে আমি একটু জিজ্ঞাসা করতেছিলাম আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে, আপনাদের কর্মসংস্থান যেটা ছিল পাথর উত্তোলনের জন্য, এই পাথর উত্তোলনটাকে বন্ধ করে আজকে পাশের দেশেরকে আমরা ফরেন কারেন্সি দিয়ে পারচেজ করতেছি আমরা এই পাথরটা। এইটা কার স্বার্থে হচ্ছে? এইটা আমাদের স্বার্থে হচ্ছে? কার স্বার্থে হচ্ছে? এইটা হলো হাসিনার স্বার্থে হচ্ছে, প্রতিবেশের স্বার্থে হচ্ছে। এইটা আমরা মেনে নিতে পারি? আমরা এটা মেনে নিতে পারি নাই। এইটার থেকে মুক্তি হতে চলে তাহলে আমাদের প্রয়োজন হলো তারেক রহমান সাহেবকে এই দেশে ফেরত নিয়ে আসা। এইটার জন্য আপনারা প্রস্তুত? আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে কোম্পানিগঞ্জের বিএনপির
দায়িত্বশীল বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে এই জায়গায় বক্তব্য শেষ করতেছি। সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সভায় উপস্থিত জেলা বিএনপির সহসভাপতি মাহবুব চৌধুরী ফয়সল, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আহ্বায়ক জালালউদ্দিন, 1 মিনিটে কোম্পানিগঞ্জের নেতৃবৃন্দের উপস্থিতিটা একটু নিশ্চিত করবে উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ফরহাদ খন্দকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন কোম্পানিগঞ্জ উপজেলা সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, হাজি আব্দুল মন্নান সাহেব, শওকত আলী বাবুল, আলী আকবর হোসেন, ফখরুল ইসলাম, আবুল কালাম, লাল মিয়া ভাইস চেয়ারম্যান, আমি অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, আলী আহমদ, ফখরুল আলম, রমজান আলী, আইনুল্লাহ, আবুল বাশার বাদশাহ, ইকবাল হোসেন, শাহিল, সাদিকুর রহমান এবং আব্দুল জলিল সহ আইনুল্লাহ সহ নেতৃবৃন্দ, ধন্যবাদ সবাইকে। প্রিয় এলাকাবাসী, আপনারা সকলেই বিএনপির সুখে দুঃখে নির্বাচনে সব সময় আমরা দেখেছি। আমাদের প্রয়াত নেতা সাইকুর রহমান সাহেবের আমল থেকে মনে করতেছি। এ পর্যায়ে এখন আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন জনাব শহীদুদ্দিন চৌধুরী আইনি। উনার বিশেষণে বিশেষায়িত করার যদি বলেন তাহলে বিশাল একটা গ্রন্থ রচিত হতে পারে। শহীদুদ্দিন চৌধুরী আইনি আমাদের দলের যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সেলের সদস্য সচিব, মিডিয়া সেলের সদস্য সচিব, অনেকগুলো দায়িত্ব উনি পালন করে ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুদ্দিন চৌধুরী আইনি এখন তার মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। এটা হলো লামা ডেক্সিবাড়ি ইউনিয়ন গনেখাই ইউনিয়ন, আর গ্রামের নাম হলো লামা ডেক্সিবাড়ি, উপজেলা হলো কোম্পানিগঞ্জ। এই এলাকার মানুষ আমাদের প্রয়াত সাইফুর রহমানকে সবচেয়ে বেশি স্মরণ করে। সাইফুর রহমান সাহেব, আমি যতটুকু জানছি বুঝছি, এই এলাকায় যা করে গেছেন এটা ঋণ হয়তোবা কেউই পরিশোধ করতে পারবেন না। আমি সাইফুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শুরু করছি। আমরা আসছি এই যে ঝড় বৃষ্টি বন্যা জলের পানিতে আপনারা কিভাবে আছেন, বাড়িঘর ডুবে গেছে, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে, এই যে আসা যাওয়ার কষ্ট, চলাচলে কষ্ট, যোগাযোগ ব্যবস্থায় কষ্ট, এগুলা সরজমিনে দেখার জন্য আপনাদের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমি আপনাদের কাছে আসছি। তিনি আমাকে সরাসরি বলছেন যে আমাদের জেলার নেতারা আছেন, আমাদের থানার নেতারা আছেন, ইউনিয়নের নেতারা আছেন, ওয়ার্ডের নেতারা আছেন, উপজেলার নেতারা আছেন, সবাইকে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এই এলাকার মানুষের একটু খোঁজখবর নেওয়ার জন্য আপনি যান। কারণ আমরা তো 15 বছর ক্ষমতায় নাই, সরকারি দলে নাই, এই দেশে ভোট হয় না। যদি ভোট হইতো তাহলে তো আমরাই দায়িত্ব নিয়ে আসতাম। এখন আমরা দায়িত্ব নিয়ে আসছি, কিন্তু সরকারি দলের দায়িত্ব নিয়ে আমরা আসতে পারি নাই। সরকারি দল সিল বাইরা হয়, ভোটে হয় না। ভোটে হয়, ভোট হয় না, ভোট নাই। ভোটটা কিভাবে হয়? সিল বাইরে। তো এটা পার্মানেন্টলি এখন এই দেশে ক্ষমতাকে দখল করে আছে শেখ হাসিনা। তিনি 14 সনেও এইভাবে আছেন, তিনি 18 সনেও এইভাবে আছেন, 24 এইভাবে আছেন। আর এই জন্য আমরা আন্দোলন করতেছি যে জনগণের একটা সরকার দরকার। জনগণের সরকার যদি থাকতো তাহলে জনগণের ত্রাণ, জনগণের খাদ্য সামগ্রী, জনগণের ত্রাণ সামগ্রী, জনগণের সহযোগিতা, সহায়তা সবকিছু আপনাদের কাছে আসতো। এখন আসে না। এখন আসে ওই সিলেট মহানগরী টাউনে, তাও সরকারে কিছু আসে, ছবি টবি দেখাই ছেড়ে দেয়। প্লেনে আসে, প্লেনে জায়গা, গ্রামে আসে না, বন্যার্ত মানুষের কাছে আসে না। এখানে আসছে কে? তারেক রহমানের নিজস্ব লোকেরা আসছে, বিএনপির লোকেরা আসছে, খালেদা জিয়া লোকেরা আসছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এই সামান্য কিছু নিয়ে আসছি। এই যে মেয়র, এই মেয়র আরিফ চৌধুরী, তিনি দীর্ঘদিন মেয়র ছিলেন। ভোট যদি এখনো হইতেন তাহলে
মেয়র থাকতেন, ভোট হয় না বলে এবার আর মেয়র নাই। তো উনি আমারে বললেন যে আপনি যেহেতু আসবেন, আমাদের এই কোম্পানিগঞ্জে এই এলাকায় একটা প্রোগ্রাম করতে হইব। এই এলাকায় অতীতে সাইফুর রহমান সাহেব যথেষ্ট দেখাশোনা করছেন। এবার তো সাইফুর রহমান সাহেব নাই, আমি দলের পক্ষে একটা ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী সহায়তা আপনার মাধ্যমে, দলের মাধ্যমে, নেতৃবৃন্দের মাধ্যমে আমি দিতে চাই এবং আমাদের চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছেন, আমরা চলে আসছি। আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন, খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন, আজকে খালেদা জিয়া এখানে আসতেন। তারেক রহমান যদি স্বাভাবিক রাজনীতি করার সুযোগ থাকতো, এখানে আসতো না। তারেক রহমানের তো বয়স আছে, মনোবল আছে, সাহস আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে তারেক রহমান আসবেন। এখন সরকারি দলের লোক এখানে আসবে না, তারা লুটপাটে ব্যস্ত। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে, আর এই দুর্নীতির টাকা বিদেশে পাচার করতেছে। ব্যাংকে টাকা নাই, আপনার হাতে টাকা নাই, মোকামে টাকা নাই, অর্থনীতির দশ নামছে। আরেকদিকে বসে বসে চুক্তি করতেছে ইন্ডিয়ার সঙ্গে, ভারতের সঙ্গে। এই চুক্তি হলো দেশ বিরোধী চুক্তি। এই চুক্তিতে আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের সমস্যা আছে। আমাদের উপর অত্যাচার নির্যাতন করে ওদেরকে খুশি রাখা হইলে এই চুক্তি, আমাদের বুকের উপর দিয়ে ট্রেন চালাই দিব। এদেশের জনগণ কি মেনে নেবে? জনগণ মানবে না। ৭২ সনে কখন করছে 25 বছরের গোলামি চুক্তি, আর এখন করতেছে দেশ বিক্রির চুক্তি। সুতরাং আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য এখানে। বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে, বিএনপি আইনের শাসন চায়, বিএনপি সঠিক বিচার ব্যবস্থা চায়, বিএনপি দুর্নীতিমুক্ত সমাজ চায়, বিএনপি দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে কথা বলে, জনগণের কথা বলে। এই জন্য খালেদা জিয়া হলো জনগণের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। তার বেশি বক্তব্য দেব না, বক্তব্য দিতে গেলে অনেক সময় লাগবে, আরো 2-4টা প্রোগ্রাম আছে, অনেক নেতৃবৃন্দ আছে। আর এই ত্রাণ সামগ্রী আমরা আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি, এটাই কিন্তু শেষ নয়। আমাদের কানাইঘাটে দেওয়া হচ্ছে, আমাদের জৈন্তে দেওয়া হচ্ছে, কোম্পানিগঞ্জের আরো অনেক জায়গায় দেওয়া হচ্ছে। আমরা দক্ষিণ সুরমা দিচ্ছি, সদরে দিতেছি, যতটুকু পারি আমরা দিতেছি। কিন্তু চাটার দল, চোরের দল আপনাদের কাছে আসবে না। ধন্যবাদ সবাইকে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন আপনাদের মাঝে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনার কয়েকটা টোকেন দিয়ে দেবেন, একটা দেওয়া হচ্ছে বিএনপি। আমি 5 নম্বর ওয়ার্ডে যারা আছেন তারা লাইনে আছেন। আপনারা বই নাই লাইনটা ক্লিয়ার করে দেও। সামনে তো করো।